এই তো আকাশ আমার মুখ চিপে ধরছে, মানে ব্লক করছে, মুখ চিপে ধরছে, পালাইছি কেন আয়না, মার মার, এটা দেখো ঢেলা হচ্ছে ঢেলা। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আমি এখন আছি বসে ট্রাক্টরের উপরে, মুস্তাকের ট্রাক্টরের উপরে বসে আছি। তো তোমাদেরকে আগে ট্রাক্টরটা একটু ভালো করে দেখিয়ে দিই, পরিচয় করে দিই। মুস্তাকের স্বরাজের ট্রাক্টর, স্বরাজের 855 যত সম্ভব দেখিলি সাইডে, হ্যাঁ 855। তো ট্রাক্টরটা মুস্তাক কিনেছে মোটামুটি 2.5 থেকে 3 মাস হবে কেনা। গাড়িটা বেশ ভালোই নতুন কন্ডিশনের পেয়েছে, 4 বছর বয়স গাড়িটা। তো খুব সীমিত দামেই পেয়েছে, কিন্তু দামটা আমি তোমাদেরকে বলবো না, কারণ এটা বারণ আছে। লাগে বড় ভাই মুস্তাক ভাই, ও মুস্তাক ভাই, মুস্তাক ভাই, ও বড় ভাই, মুস্তাক ভাই। ও কথা বলছে না, ও শুধু ক্যামেরার সামনে আসতে ভয় করে। যাই হোক, এখন আপাতত দেখি কি করা যায়। সারা দিনটাই এভাবে বসে আছি, সকাল থেকে ট্রেক্টরের উপর। এখন আমি বসে আছি সকাল থেকে 7:30 থেকে এইভাবে বসে আছি ট্রাক্টরের উপরে। ওদিকে আমার ঘর খোলা আছে, তো আজকে ঘরে সেরকম কাজ নেই, সকাল থেকেই বসে আছি। তো দেখি কি হয় সারাদিনে। এখন তো সকাল থেকে বসে আছি। তো এখন আকাশ কটা বাজছে রে? 10টা বাজছে। তো এখন 10টা বাজছে, মানে প্রায় 2.5 ঘন্টা বসে আছি। তো এখনও সারাদিনটা কি হবে কি না কিছু জানি না। তো দেখি আগে কটা বাজে, কত কি করতে হয় সারাদিনে, কি করতে পারি, কোনো কাজ পাই কি না, বা কোনো কন্টেন্ট পাই কি না তোমাদেরকে দেখানোর জন্য। তো ভাবলাম যে যেখানে বসে আছি এখানে একটা ব্লগ বানিয়ে দিই, সেই জন্য একটা ব্লগ স্টার্ট করে দিলাম। প্রতিদিনকার জন্য তোমাদের সঙ্গে থাকতেই হবে কানেক্ট, না হলে প্রতিদিন বলেছি যে একটা ব্লগ বানাবো, তো সেই জন্য প্রতিদিন কানেক্ট করতে হবে। তো দেখা যাক কি হয়, একদম কি করতে পারি সারাদিনে, না হলে আবার সেই বিকেলবেলায় দেখা হচ্ছে। হ্যাঁ, আর আকাশ রাগ করছে, আকাশের ফেসটা একটু ভালো আসেনি, সেই জন্য রাগ করছে। এখানে সব গোল টেবিল চলছে, গোল মিটিং। কে বলছে খামেনি মরে গেছে, কেউ বলছে খামেনি মরেনি। আর আমাদের মুস্তাক ভাই যখন বলি যে খামেনি মরে গেছে, তার মানে মরে গেছে। এই তো আকাশ আমার মুখ চিপে ধরছে, মানে ব্লক করছে, মুখ চিপে ধরছে, পালাইছি কেন আয়না, মার মার, এটা দেখো ঢেলা হচ্ছে ঢেলা। টাকা না টাকা, ইট মারবি, আর ইট মারবি, পিছনে লুকাচ্ছি কেন? মানে বিশাল ডিসকাস চলছে আমার ব্যাপারে, মানে আমি পাতার ভাত কেড়ি খাই, সেরকম বিশাল ডিসকাস করছে। আর সব থেকে বেশি ডিসকাস এদিকে এই মালটা করছে, এই মালটা কালো গেঞ্জি পরে আছে, এই মালটা নামটা বলতে একবার, সিরাজুল। সিরাজুল বেশি সমালোচনা করছে আমার। মুস্তাক ধর ভালো ছেলে, মুস্তাককে তো কে বলে বলিছে বেড়ানো ছেড়ে দেবো, এরকম কথা মুস্তাক বলছে। বসে বসে কোনো কাজ ছিল না, কিন্তু তারপরে দেখছি 11টার দিকে এই ভাই এসেছিল ধান ভাঙতে। তো এই ধানটা ভেঙে দিলাম, তারপরে আবার আরেকটা কাজ দিলাম যে ঘানি স্টার্ট করলাম, কারণ ওটা ঘানি হয়ে এসেছে। তো এগুলো আগে ভাঙি, তারপরে আবার আসছি তোমাদের সামনে। ঘানি মেশিন চলছে, তো এখন আমি সেই পুরাতন প্রসেসে এখন খোলবার করছি, ভিতরকার খোল। এখন আমি মাল ঢালিনি, এই শুকনো খোল দিচ্ছি, আর ভিতর থেকে যা খোল আছে সেগুলোকে বের করছি। তো সেই প্রসেস এখন লাগিয়েছি, দেখা যাক কতক্ষণ লাগে। এখন আমি আসরের নামাজ পর আমরা এই দুজন বেরোলাম, যেখানে ভালো লাগবে যাবো। এখনো মাগরিবের সময় পর্যন্ত, ইফতারের আগে পর্যন্ত সময় আছে, কোনো চাপ নাই। চলো তোমাদেরকে কিছু দেখাতে পারি তো দেখাবো, না পারলে কিছু করার নেই। তো দেখানোর জন্যই বেরিয়ে এসেছি, চলো কিছু দেখতে পাই কিনা। স্টেশনে চল।
ট্রেন দেখবো আর ভিডিও করব না তাই কখনো হয় বা হয়েছে? ট্রেন দেখলাম ভাবতা স্টেশনে ঢুকছে আর ভিডিও করতে শুরু করে দিয়েছে। এখন আমরা ভাবতা স্টেশনে দাঁড়িয়ে আছি রেলগেটের জ্যামে। তো ভাবতায় একসাথে দুটো ট্রেন, একটা গেল একটা এলো, এইটা দেখার জন্যই ক্যামেরাটা অন করেছি। ভাবতায় একসাথে দুটো ট্রেন, একটা গেল আর একটা আসছে, একটা আপে গিয়েছে, একটা ডাউনে গিয়েছে, একটা আপে যাচ্ছে। তো এই মুহূর্তটা ক্যাচ করার জন্য ক্যামেরাটা অন করেছি। আর এইখানে বিশাল জ্যাম লেগেছে। লোকোমোটিভ WH9 भीड़ की रेट है तो बड़ा है। প্যাসেঞ্জার ট্রেন খতম আর এখানে ভাবটাতে প্রচুর ভিড় হয়ে গেছে। প্রায় 20 মিনিট মতো হবে গেট পড়ে আছে, সেখানে প্রচুর জ্যাম, ঠেকাবেনি গাড়ি, প্রচুর জ্যাম আর প্রচুর তো নয় গাড়ি। তো আমরাও ভাবছিলাম একটু ঘুরিয়ে পালিয়ে যাবো, কিন্তু অনেকক্ষণ হয়ে গেল বলে আবার দাঁড়িয়ে গেলাম। তো যাই হোক, এই মুহূর্তটা দেখানোর জন্য আমি ক্যামেরাটা অন করে রেখেছিলাম। তো আমার কিন্তু খুব ভালো লাগলো এই সময়টা, ইফতারের সময় এরকম ভিড় খুব ভালো লাগলো। তো এখন আমরা আছি ভাবতা গ্রামের ভিতরে। মানে হাসিনা স্কুলের পাশ দিয়ে এখন যাচ্ছি, সামনে দিয়ে যাবো, এদিকে বেরিয়ে যাবো আবার, মানে আর এইদিকে রিটার্ন আসবো না, সামনে দিয়ে বেরিয়ে যাবো। আর রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে গ্রামের ভিতর এটা গ্রামের ভিতর ভাবতা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত কার্যালয়। তো এইদিকে কিন্তু আমি কোনোদিন ভিডিও, আর এটা যাচ্ছে গঙ্গাপুরের দিকে আর এটা চলে গেল ভাদুড়ের দিকে। তো এইদিকে আমি কিন্তু কোনোদিন ভিডিও শ্যুট করিনি, তো ভাবলাম আজকে একটু করে ফেলি। আর এটা হচ্ছে হাসিনা স্বাস্থ্যকেন্দ্র, ভাবতা স্বাস্থ্যকেন্দ্র। তো এই গ্রামটার ভিতরে অনেক উন্নত জিনিস আছে, গ্রামটার ভিতরে অনেক উন্নত জিনিস আছে। এই একটা ফেসিলিটি। কার বাড়ি? রাস্তা দিয়ে মহেশপুর রেলগেটে ওঠা যাবে একবারে। এই রাস্তা দিয়ে একদম মহেশপুর রেলগেটে ওঠা যাবে একবারে লোকালে, কোনো চাপ নাই, কোনো হেডেক নাই। তো এই দিক দিয়ে কিন্তু যাওয়া যাবে, এটা মহেশপুরের রাস্তা, যাওয়া যাবে, কিন্তু আমরা ওইদিকে যাবো না, এই দিক দিয়ে যাব। আর এদিক দিয়ে গিয়ে রেলগেটের নিচ দিয়ে, রেলগেটের পাশ দিয়ে একদম মহেশপুরে যে রেলগেট আছে না, সেই রেলগেটে যে উঠবো। আর এদিকে সূর্যটা দেখো কি সুন্দর উঁকি মারছে, মানে সূর্য ডোবার সময় হয়েছে, সেই জন্য খুব সুন্দর উঁকি মারছে। আর এদিকে একটু লাইটটাও কম দেখাচ্ছে সূর্যের জন্য। চল চল চল। তো এমনি সব এই বাচ্চা ছাগল, এই শয়তানের দিকে খারাপ এরা আসতে। তো আমরা এখন এই যে এই বাঁ সাইডে একটা রাস্তা বেরিয়ে গেছে, ওই রাস্তা দিয়ে যাব। তো একদম মহেশপুরের যে রেলগেট আছে ওইখানে যে উঠবো, আর ওইখানে আমার ভিডিও এন্ড করে দেবো। আর এখানকার যে গেটের কাজটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখন চালুও হয়ে গেছে এদিকে। আর মহেশপুরে যে গেটের কাজটা ছিল সেটা কিছুদিন আগে চালু হলো। এটা মহেশপুর রেলগেট, মায়ের বনে গিয়ে এটা মহেশপুর রেলগেট হবে কেন, চিনতে পারছি না কিছু। এই যা এইটা রে মহেশপুর কেন হবে এটা? আমি তো তাই বলছি, আমাকে মানে বুড়বক বানিয়ে দিছিস। মহেশপুর রেলগেট বলে কি সুন্দর মানে সিস্টেমগুলো হয়েছে দেখো।
এদিকে রাস্তা, এদিকে রাস্তা, চারিদিকে রাস্তার রাস্তা। এখন জল থাকলেও ডুববে না, পানি থাকলেও ডুববে না, ওই দিক দিয়ে। তো এইদিকে এটা বোধহয় এখনো চালু হয়ে গেছে, সবই চালু হয়ে গেছে, তো তাও সব আউটসাইড দিয়ে বেশি যায় মানুষ। তো এইটা হচ্ছে আমাদের মহেশপুরের সেই রেলগেট। সেই রেলগেট সোজা যাচ্ছে এখন। এই একটা রাস্তা আছে, ওইদিকে একটা রাস্তা আছে, আবার ওই সাইড একটা রাস্তা আছে, আবার এই সাইড একটা রাস্তা আছে। তো এখানে ছটা মুখ নাকি, 6টা মুখ আছে টোটাল আমাদের এই রেলগেটে। তো এইদিকে একটা আর ওইদিকে একটা দেখতে পাচ্ছ, আবার সামনের দিকে একটা আছে। 8টা মুখ কি করে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, টোটাল 6টা মুখ। টোটাল 6টা মুখ আছে আমাদের এখানে মহেশপুরের এইটাই। এই যে দেখতে পাচ্ছ এখানে 2টো মুখ। মারতে যাবে না, ওদিকে যাওয়া হবে না। তো আমরা আরেকটা মুখ দিয়ে উঠলাম, আবার এদিক দিয়ে রিটার্ন মারবো। চল ঘোরা। তো তোমরা দেখলে যে কিরকম এখানে মানে সব থেকে মানে আমাদের এই আসতে রে, এদিকে চলো রে, আবার কথা হয়েছে, টাইম নাই। আমাদের মুর্শিদাবাদের ভিতরে সব থেকে বেশি মুখওয়ালা রেল ব্রিজ আন্ডারগ্রাউন্ড। আমাদের মহেশপুরে বাজার উঠছে আমরা এখন।